শুভ সকাল আইরিন। শুভ সকাল জুবায়ের। সেই সাথে শুভ সকাল জানাচ্ছি আমাদের সকল দর্শকদের যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে আমাদের সাথে রয়েছেন, এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের যমুনা টিভির প্রতিদিনকার আয়োজন সকালের বাংলাদেশের আজকের পর্বে, যেখানে আপনাদের সাথে আছে আমি জুলহাস জুবায়ের এবং আমি আইরিন খান। আজকে অনেক দিন পর আমি আর জুবায়ের আপনাদের সাথে ডিসকাশন করতে আসছি, অনেক টপিক নিয়ে আপনাদের আপডেট করতে আসছি। আপডেটের আগে আইরিন, আমি খুব আনন্দিত কারণ অনেকদিন পর আমার দর্শকদের সাথে আমার কথা হচ্ছে। আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন ফেসবুকে, অনলাইনে যে কেন দেখছি না কারণ আবার দেখবো বলে। অবশ্যই। আর আমরা সবসময় চেষ্টা করি যে আপনাদের প্রত্যাশাগুলো নিয়ে সবসময় আপনাদের সামনে হাজির হতে, তাই আজকেও এর ব্যতিক্রম করছে না। আজকে কিন্তু অনেক ইন্টারেস্টিং কিছু টপিকে আমরা কথা বলবো, বেশ অনেক ইন্টারেস্টিং কিছু কথা এবং আপডেটেডও করব। এবং রমজান মাস শুরু হয়ে গিয়েছে, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা, এবং আশা করছি যে সবাই সুস্থভাবে এই মহৎ মাসটি উদযাপন করতে পারবে। এই পবিত্র মাসের উদযাপনের কথা আইরিন বলছিল, পবিত্র মাসের পূর্ণ পবিত্রতা যাতে আমরা বজায় রাখতে পারি সেদিকে আমরা সবাই সচেষ্ট থাকব, এবং যে যার মতো নিজের জায়গা থেকে দায়িত্বগুলো পালন করব এবং সংযম পালন করব জীবনের প্রতিটি ক্ষেত্রে। কারণ রোজা মাত্রই কিন্তু, বা রমজান মাত্র রোজা রাখা, সিয়াম সাধনা মাত্রই কিন্তু শুধুমাত্র খাবারের প্রতি সংযম না, সবকিছু অ্যাকচুয়ালি চারিত্রিক দোষ গুণ সবকিছুর দিক থেকে। এবং অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি নিজেকে কন্ট্রোল করার জন্য, নিজেকে একটা মানুষ কতটুকু কন্ট্রোল করতে পারে। ধর্ম তো আসলে একটা স্পিরিচুয়াল ব্যাপার, তাই এই স্পিরিচুয়াল ব্যাপারটার মধ্যে যে একটা মানুষ নিজেকে কতটুকু এই ধর্মের যে রুলস অ্যান্ড রেগুলেশন সবকিছুই কিন্তু একটা মানুষ যাতে আরেকজনের জন্য নিয়ন্ত্রিত থাকে, এবং সমাজ এবং আরেকটা মানুষের জন্য মানুষটা যাতে ক্ষতির কারণ না হয়ে যায়। ধর্ম রুলস অ্যান্ড রেগুলেশন কিন্তু সব ধর্মে কিন্তু একই উদ্দেশ্য পালন করে। অদ্ভুত একটি ব্যাপার, যেমনটা তুমি বলছো যে প্রতিটি ধর্মই কিছু জায়গায় একদমই কমন, একইভাবে মানুষকে রেগুলেট করে। এবং এই জিনিসটাই আমার কাছে অবাক লাগে যে ডিভাইন যে ক্ষমতাগুলো আছে, যারা একদম নিয়ন্ত্রণকারী যে ক্ষমতাগুলো, যারা এই ইউনিভার্সকে নিয়ন্ত্রণ করছেন, অনেকে অনেকভাবে তাদের বিশ্বাস করি, অনেক নামে তাকে ডাকি। আমি বিশ্বাস করি সবার শেষে সেই শক্তির মূলে একজনই রয়েছেন। সেই একজনের কথাই যদি আমাদের বলতে হয়, তিনি এত সুন্দরভাবে আমাদের রেগুলেট করেন। এবং বিভিন্ন ধর্মে আমরা যেভাবে পেয়েছি, তুমি বলছিলে সব ধর্মের বিষয়টাই, মূল জিনিসগুলোই একদমই এক। অদ্ভুত সুন্দর কিন্তু এই বিষয়টি, কারণ যেখান থেকে যেই আসি, যেভাবে নিজেদের যা বলে দাবি করি, আমাদের এই রেগুলেট করার বা আমাদের নিয়মতান্ত্রিকভাবে সমাজে বেঁধে রাখার, আমার মনে হয় যে প্রত্যেকের মধ্যে না এই জীবনী শক্তিটা আছে, এবং সেইটা নিয়ে কিন্তু প্রত্যেকের বলে না যে না চাইলে পাবা না। সো এটা কিন্তু এক ধরনের অটো সাজেশন, তোমাকে বিলিভ করতে হবে তুমি কি করতে পারবা। অ্যাকচুয়ালি তুমি নিজেই কিন্তু এটা অ্যাচিভ করতেছো, বাট ওইটা এক ধরনের অটো সাজেশন যেটা তুমি নিজেকে বলছো এক্স্যাক্টলি, যেটা তোমার ভিতরে কিন্তু কাজ করছে, এবং তুমি কিন্তু সেই গোলের পিছনে নিজেই ছুটে সেটা অ্যাচিভ করছো। আইরিন, আমাকে এই মুহূর্তে আমার গোল বলে দিচ্ছে আমার দর্শকদের, আমার আপডেটেড করতে হবে। আর সেই আপডেটেড করার জন্য কিন্তু আমরা প্রথমেই জানিয়ে দিতে পারি আজ সারা বাংলাদেশ কি নিয়ে মুখর থাকছে, কি নিয়ে ব্যস্ত থাকছে। তাহলে তুমি শুরু করে দাও। আজকে প্রথমে শুরু করছি ঢাকার খবর দিয়ে। আজ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শিত হবে নাটন নন্দনের চন্দাবতী, সময়ে সন্ধ্যা 7টা থেকে। সবার জন্য উন্মুক্ত থাকবে এই আয়োজন। যশোরে আজ যা আছে তা হচ্ছে, আজ জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সকালে যশোর কালেক্টরেট চত্বরে পোনা অবমুক্তকরণের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করবেন যশোরের নবনিযুক্ত জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির। এই উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হবে কালেক্টরেট চত্বর থেকে, এবং পরে সমাবেশ অনুষ্ঠিত হবে জিলা স্কুল অডিটোরিয়ামে। এবার জানিয়ে দিচ্ছি মানিকগঞ্জের খোঁজ খবর। দর্শক, আপনারা যারা মানিকগঞ্জে আছেন তাদের জন্য বলছি, মানিকগঞ্জের শিবালয় উপজেলা পরিষদ চত্বরে আজ থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা। সকাল 11টায় মেলা উদ্বোধন করবেন স্থানীয় সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়। উপজেলা প্রশাসন, কৃষি ও বন বিভাগের যৌথভাবে এই মেলার আয়োজন করেছে। মানিকগঞ্জ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক রাশিদা ফেরদৌসির মতবিনিময় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ সকাল 10:30টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এবার জানিয়ে দিচ্ছি হবিগঞ্জের খবর। হবিগঞ্জে যারা আছেন তারা আজ বুধবার সকাল 9টায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে জেলা মৎস্য অফিসার উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হবে। এই আয়োজনে অংশগ্রহণ করতে পারেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মোহাম্মদ জয়নাল আবেদিন। নীলফামারীতে আজ জাতীয় মৎস্য সপ্তাহ 2014। আসলে এখন একটা মৎস্য সপ্তাহ চলছে, যেটা নিয়ে সবখানে অনেক ধরনের আয়োজন চলছে, এবং যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কারণ ওই যে আইরিন আমাদের রুটে আছে মাছে ভাতে বাঙালি,
এই মাছের জায়গাটুকু তো থাকতেই হবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যে এই নদী নিয়ে বা এই মৎস্য নিয়ে অনেকের জীবন এবং জীবিকা ডিপেন্ড করছে, তাই মৎস্য কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এই সপ্তাহটা পালন করা যথাযথ। সো আর নীলফামারীর যে আয়োজনের কথা বলছিলাম তা হচ্ছে অন্ন বস্ত্র বাসস্থান মাছ চাষের সমাধান। এই স্লোগানটি সামনে রেখে আজ সকাল 10টায় নীলফামারী জেলা ডিসি অফিস থেকে র্যালি বের করা হবে। এবার জানাচ্ছি সিলেটের খোঁজ খবর। সিলেটে যারা আছেন, আজ শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন সিলেটের যুগলটিলা ইসকন মন্দিরে আজ রাত 9টায় রয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান শ্রবণম মঙ্গলম। এছাড়াও নগরীর রিকাবি বাজারে এ উপলক্ষে চলছে রথমেলা। এতে হস্তশিল্প, কুটির শিল্প, গৃহস্থলী, খেলনা, খাদ্য, আইসক্রিমও বিক্রির আয়োজন করা হয়েছে। এবার তোমার সিলেট অঞ্চলের, তোমার ফেভারিট সিলেট অঞ্চলের কথা বলছি। সিলেট আমারও অনেক ফেভারিট। আজ শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অন্যতম থিয়েটার বিষয়ক সংগঠন দিক থিয়েটারের আয়োজনে ইফতার মাহফিল বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সো ইফতার আসলে যে প্রত্যেকে 1 মাস জুড়ে যে আমাদের থাকে ইফতারের রোজার যে আয়োজন থাকে, এবং ইফতার করাটা কিন্তু এই যে ইফতার আয়োজন, রোজা রেখে ইফতার রেডি করা এবং সবাই মিলে ইফতার করা জিনিসটা খুব, আমার কিন্তু প্রতিদিন মনে হয় একটা উৎসব। সামাজিক সম্প্রীতি, পারিবারিক সৌহার্দ্যবোধ, পারিবারিক আন্ডারস্ট্যান্ডিং আরো অনেকভাবে ডেভেলপ করে, এবং আমরা সামাজিক দিক দিয়ে যদি বিবেচনা করি, আসলে ইফতারের মাধ্যমে সমাজের প্রতি স্তরের মানুষ যখন সমবেত হয়, সবাই একই কাতারে আসেন, আমাদের মধ্যে যে সৌহার্দ্যবোধ, সম্প্রীতি, এটি আরো অনেক গুণে বৃদ্ধি পায়। যেহেতু আইরিন তুমি ইফতারের কথা বলছে, আমি আমার দর্শকদের সাথে একটু জানিয়ে দিতে চাই, একটু আইরিন আমাকে এক্সকিউজ করতেই হবে। আজকে দিনের ইফতার কখন এটি আমি জানিয়ে দিতে চাই আমাদের দর্শক আপনারা যারা আমাকে শুনছেন তাদের জন্য বলছি, আজ ইফতারের সময় ঢাকার জন্য বলছি 6:54 এবং ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকায় এই সময় অনুযায়ী ইফতার হবে, এবং আগামী দিনের সেহরির সর্বশেষ সময় কিন্তু 3:43 খেলা দেখতে দেখতে অনেকে ইফতারটা এনজয় করতে পারবে। আর আমি যেটা অ্যাকচুয়ালি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে কিছু রিপোর্ট বলে যে এই রোজা মাসটায় এবং যখন কোনো উৎসব পালিত হয় ওই সময় কিন্তু ক্রাইম অনেক কমে আসে। সো এই জিনিসটা কিন্তু আসলে যে আমাদের মধ্যে যে এই ভ্রাতৃত্ববোধ এবং এই যে একজনের প্রতি আরেকজনের যে সৌহার্দ্যবোধটা আছে, এটা কিন্তু আসলে এখনো চলে যায়নি। হয়তো অভাবে তাগিদে অনেকে কিছু ক্রাইম করে থাকে এবং অনেক ধরনের অ্যাক্টিভিটি আছে এগুলোর পিছনে, কিন্তু তারপরেও আমরা আশাবাদী। আমরা ক্রীড়া সম্পাদককে পেয়েছিলাম একদিন আমাদের যমুনা টিভির রানা ভাই, তিনিও বলেছিলেন যে আসলে ফুটবল চলাকালীন সময়ও ক্রাইম কম হয়, একসাথে ফুটবল, তারপরে আমাদের এই যে রোজার মাস শুরু হলো, আশা করছি যে সমগ্র দেশব্যাপী যে অস্থিরতা সেটি অনেকাংশে কমে যাবে এবং আমরা সবাই সবার জায়গা থেকে সুন্দর একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য সচেষ্ট হব। তো জুবাইর, আমরা যেহেতু আপডেটের কথা বলছি, আমরা তাহলে দর্শকদেরকে আপডেট করে দিই আমাদের রেগুলার নিউজপেপারগুলোর হেডলাইনগুলো। আমরা বোধহয় নিউজপেপারে শুরু করছি প্রথম আলো দিয়ে, ঠিক আছে? প্রথম আলো আজকে শিরোনাম করেছে স্বাস্থ্য ঝুঁকি সব রাসায়নিকে, মনোযোগ শুধু ফরম্যালিনে। বিভিন্ন খাদ্য পরীক্ষা করে এমন সব বিষাক্ত ধাতু পাওয়া গেছে যা খুবই উদ্বেগজনক। নাজমা শাহিন এটা বলেছেন, তিনি অধ্যাপক ঢাকা ইউনিভার্সিটি। আসলে যে ফরমালিন নিয়ে আমরা শুধু এখন মেতেছি, কিন্তু ফরমালিন ছাড়া আরও অনেক ইস্যুজ আছে। বিএনপিকে নির্বাচনে নিতে চেষ্টা করেছিল ভারত, ইন্ডিয়ান এক্সপ্রেসকে খালেদা জিয়া। এবং খেলার খবরের মধ্যে রয়েছে মেসি ডি মারিয়ায় শেষ 8-এ আর্জেন্টিনা 1, সুইজারল্যান্ড 0। এই ছিল খেলার খবর, আর এই ছিল আজকের উল্লেখযোগ্য প্রথম আলোর হেডলাইনগুলোর মধ্যে কিছু। আইরিন, আমার হাতে আছে সত্যের সন্ধানে নির্ভীক যুগান্তরের একটি সংখ্যা। যুগান্তরের শিরোনামটি পড়ে শোনাবো। বেশ, আমরা তো যুগান্তর সম্বন্ধে জানি আইরিন, প্রতিদিনই ভিন্ন ভিন্ন রকমের সংবাদ তারা উপস্থাপন করে এবং খুব সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করে। প্রথমেই রমজানুল মোবারক নিয়ে তাদের যেই সংবাদ পরিবেশন, তারপরে শোনাচ্ছি রমজানের সারে মনের রোগ বালাই। বেশ সুন্দর একটি এক নম্বর একদম নিউজ, যেটি আমি বলতে পারি তারা ছেপেছে। এবং পরবর্তীতে যেই ওয়ার্ল্ড কাপ ফুটবল 2014 নিয়ে যেই শিরোনামটি তারা করেছে, মূল শিরোনাম, তারপরে শোনাচ্ছি নেইমারের শহরে মেসিদের জয়, আর্জেন্টিনা 1, সুইজারল্যান্ড 0। এবং এই ছিল মোটামুটি যুগান্তরের শিরোনাম, যা আমার মনে হয় উল্লেখযোগ্য ছিল যে আমরা পড়ে শোনাতে পারি। তোমার মনে হয় যুগান্তর পত্রিকাটি একটু বেশি পছন্দ হয়? আশা করছি তুমি যুগান্তরে অদূর ভবিষ্যতে কিছু কাজ করতে পারবে। অবশ্যই। দৈনিক ইত্তেফাক আজকে শিরোনাম করেছে শিক্ষা ক্যাডারে অসন্তোষ, 3000 শিক্ষক ও কর্মকর্তা পদোন্নতি জোটে। চোট পাওয়া নেইমারকে নিয়ে স্কলারির টেনশন।
ডি মারিয়া ঝলকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। সো এই ছিল খেলার খবরের মধ্যে। আর এমনি রেগুলার খবরের মধ্যে, দেশের খবরের মধ্যে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে যশোরে গাছের সাথে ধাক্কায় নৈশ কোচের 10 জন নিহত, ব্রাহ্মণবাড়িয়া এক পরিবারের নিহত 5। আসলে এত অ্যাক্সিডেন্ট হচ্ছে ইদানিং এবং এত সহজে প্রাণহানি হচ্ছে না, মনে হচ্ছে যে প্রাণ যাওয়া যেন কোনো ব্যাপারই না। কিন্তু প্রতিদিন আমরা এত এত ধরনের অ্যাক্সিডেন্টের কথা শুনছি যে এই সমস্ত অ্যাক্সিডেন্ট একটা হয় আমরা নিউজ পেপারে দেখি এবং তারপরে ভুলে যাই। কিন্তু আসলে এইসব ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা উচিত যে যাতে এই ধরনের সিচুয়েশন বা এই ধরনের ঘটনা না ঘটে। একদমই তাই আইরিন। আসলে এমন একটি সুন্দর সকালে এরকম একটি ঘটনা, এবং আসলে এমন যে কোনো একটি ঘটনা যে কোনো সময় আমাদের দেশে যখনই হয়, আমি আমার কথা জানি যে আমি খুব ব্যথিত হই এবং আমি খুব হতাশ হই কিছু কিছু জায়গায় যে কেন এমন হচ্ছে। কারণ মানে হঠাৎ করে গাছের আমাদের সাথে আমরা কিভাবে শান্তিতে একটা থাকি। গাড়ি না বাড়ি আইরিন, এখানে খায়। যেমনটি করে বলছে সমকালের শিরোনাম পরে শোনাচ্ছি। সমকাল খুব সুন্দর করে উপস্থাপন করেছে এই সংবাদটি। দর্শক, এই মুহূর্তে সমকালের শিরোনাম পরে শোনাচ্ছি। প্রথমেই আর্জেন্টিনার বৈতরণী পার, ওয়ার্ল্ড কাপ শিরোনামে, ওয়ার্ল্ড কাপের যে শিরোনাম করেছে তারা, তা পড়লাম। এবং যেমনটি করে আমরা সেই সর্বনাশা অ্যাক্সিডেন্টের কথা বলছিলাম, এখানে তারা একদম উল্লেখ করে দিয়েছে চালকের সর্বনাশা ঘুম, যশোরে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল 10 বাস যাত্রীর। বেশ কিছু হৃদয় বিদারক ছবিও তারা দিয়েছে। মানে একটা নাইট কোচে একটা ড্রাইভার সারা রাত কিভাবে ঘুমাতে পারে, তাই না? আইরিন, আসলে কি বলবো, নিয়তি, এক্স্যাক্টলি। নিয়তি এবং নিয়তির পরিণতি। যাই হোক আমার দর্শক, কাছে ডেইলি স্টারও ছিল কিন্তু ওটা আজকে আর পড়লাম না। আজকে মোটামুটি একই ধরনের নিউজ সবাই ছেপেছে, তাই দর্শক এই মুহূর্তে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, কারণ বিরতির পরেই ফিরবো আমরা আজকের অতিথিকে নিয়ে, যিনি খানিকটা ব্যতিক্রম, যার সাথে আসলেই পরিচয় করে দিব। তার সাথে পরিচিত হওয়ার জন্য সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি। সকালের এই আয়োজন সকালের বাংলাদেশে আপনাদের সাথে আছে আমি জুলহাস জুবায়ের এবং আমি আইরিন। এবং যেমনটি জুবাইর বলছিল যে আজকে আমাদের একজন অতিথি আছে যে একটু ব্যতিক্রমধর্মী, এবং শুরুতে বলছিলাম যে আজকে আমরা কিন্তু ভিন্ন কিছু টপিকে অনেক কিছু জানবো এবং আপনাদেরকে অনেক আপডেট করব। দর্শক, আজকাল সমাজে কিন্তু অনেক ধরনের সমস্যা, অনেক ধরনের ছিনতাই, রাহাজানি, খুন, এই ধরনের অনেক কিছু চলছে, যেটার এগেইনস্টে নিজেকে আত্মরক্ষার জন্য আপনার কিন্তু কিছু কৌশল জানা উচিত। বিশেষ করে আইরিন, নারীবাদী যেহেতু তুমি, তোমার ব্যাপারে বলতেই হয়, মেয়েদের জন্য এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি, এবং সবার জন্য, সাথে সাথে মেয়েদের জন্য এবং বাচ্চাদের জন্য। এবং এটা কিন্তু যেমন আমি যখন স্কুলে পড়তাম, আমাদের স্কুলে কিন্তু এই আত্মরক্ষার জন্য এই ধরনের একটা কোর্স শুরু করা হয়েছিল যেটা ম্যান্ডেটরি ছিল। পরবর্তীতে আর কন্টিনিউ হয়নি যে কোনো কারণে। কন্টিনিউ হয়েছে পরবর্তীতে, হ্যাঁ কন্টিনিউ হয়নি, কিন্তু অনেকদিন কন্টিনিউ ছিল। কিন্তু এই সমস্ত টপিকে আমাদেরকে অনেক কিছু জানাতে আজকে আমাদের গেস্ট। দর্শক, এই গেস্টের ইন্ট্রোডাকশন কি হবে আমরা জানি না। ইন্ট্রোডাকশন কি হবে বলা খুবই ডিফিকাল্ট, কাজ খুবই মাল্টি ট্যালেন্টেড একজন গেস্ট আছে আমাদের মাঝখানে আজকে। এবং তার একটা পরিচয় যদি আমি বলতে চাই, হি ইজ এ ইয়াং স্টার, ইয়াং, এনার্জেটিক, enthusiastic and really a very strong person. Let me introduce Irene. Would you please do the honor? Exactly. I have the honor to introduce our guest today. He is Shifu Riddhi Datta. শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল। রিদ্ধি, কি বলবো, দত্ত, রিদ্ধি, শিফু, রিদ্ধি দত্তা। আচ্ছা, রিদ্ধি would be fine for us, আমরা ছোট করে রিদ্ধি বলি। আইরিন শুভ সকাল দিয়েছে, আমিও শুভ সকাল দিয়েছি, তুমিও শুভ সকাল দিলে। তোমার নামটা নিয়ে একটু জানতে চাই। হ্যাঁ, শিফু। Shifu in Chinese means master. আচ্ছা, Master of Master, martial arts. okay. Chinese traditional medicines, so it's known as Shifu, means So martial second arts- father or master. মার্শাল আর্টস অ্যান্ড মেডিসিন। সো আমরা এই দুইটা টপিকে আসছি তোমার কাছে। তার মানে আমরা এতটুকু বলতে পারি যে আমাদের আজকের অতিথি মার্শাল আর্টস এন্ড চাইনিজ মেডিসিনে পারদর্শী। শুধু কি তাই? না, only আমার ক্ষেত্রে আমি only Chinese martial arts and different types of martial arts and law enforcement. ওকে, তার আগে আমি জেনে নেই তোমার আজকে সকাল সকাল আমাদের অনুষ্ঠানে তুমি উপস্থিত এসেছো, সেটার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ এবং আমন্ত্রণ। তোমার সকালটা কেমন হয়? সকালটা মানে রেগুলার হয়, যেরকম আমি সকালে উঠি রাইট লাইক 7 AM, 7 to 9 আমি ট্রেন করি, তারপরে আই গো ব্যাক টু মাই রেগুলার লাইফ, মানে যা যা কাজ থাকে আই কমপ্লিট দ্যাট, আই স্টাডি আ বিট
অ্যান্ড এভরিথিং, মানে গেট হোল্ড অফ মাই বিজনেস কী কী আছে স্কেডিউল করি দিনটা, কাজগুলোকে সেভাবে কমপ্লিট করি, দ্যাটস অল। আচ্ছা, Okay, that's where are you interesting. from actually? আই এম ফ্রম ইন্ডিয়া, কলকাতা। কলকাতা। কলকাতার আমাদের- অরিজিনেটেড? ইয়া। আচ্ছা, সুন্দর করে আমরা জানলাম ও কোথাকার, এবং প্রথমেই শুরুতে দুটি কথা বলেছো, চাইনিজ মেডিসিন, চাইনিজ মার্শাল আর্ট, Yeah. আর কি কি ফর্মের? চাইনিজ মার্শাল আর্টস ছাড়া আই এম ফ্রম ফিলিপিনো মার্শাল আর্টস ব্যাকগ্রাউন্ড। ওকে, আই ডু হ্যাভ আ ব্যাকগ্রাউন্ড ইন সিলাট অ্যান্ড ব্রাজিলিয়ান জিউ-জিটসু। আমি কি একটা কাগজ কলম নিব, আমি লিখে রাখবো আমরা কি কি বলছি, কজ আমি একটারও প্রোনাউন্সিয়েশন মনে রাখতে আচ্ছা। পারবো না। Chinese martial arts to get into. Chinese martial arts, I have background in Wing Chun. That is a southern Shaolin style from southern China. Okay, it's a close quartered combat system or martial arts system. Tachara Hunan province Shaolin Kung Fu, that's the northern system. Okay, যেটা Shaolin temple practice করা হয়. I'm an authentic teacher of that and internationally certified instructor. রীতি, ছোট করে একটু জানতে চাই, তুমি কলকাতার ছেলে, হ্যাঁ, কলকাতার একটি ছেলে এই জিনিসগুলোকে নিজের মাঝে কিভাবে আয়ত্ত করবে? কারণ কলকাতা আমরা যতটুকু জানি, কলকাতা একদমই ট্রেডিশনাল একটা শহর, একদমই আমাদের রুটেড। সমাজ ব্যবস্থা বা পরিবার ব্যবস্থা এরকম যে একটা বাচ্চা হয় তুমি যে ডাক্তার হবে, মার্শাল নাহলে আর্টের তুমি দিকে ইঞ্জিনিয়ার হবে। মার্শাল আর্টের দিকে এটা কি তোমার ক্যারিয়ার? no, actually this is my career, a sort of career, but the thing একটা is বাচ্চা যে ক্যারিয়ার গড়ে তুলবে, এটা কিভাবে হলো? আচ্ছা, পরিবার থেকে আপনাকে কত বলি, সাপোর্ট পেয়েছো? এটা কিন্তু কোনো ফ্যামিলি এটাকে প্রথম দিকে মেনে নেয় না যে তার ছেলে বা মেয়ে এইটা ক্যারিয়ার নেবে, কেননা ফাইন্যান্সিয়াল একটা জিনিস দেখা যায়, ইনস্টেবিলিটি। কিন্তু অল বিকজ অফ মাই টিচার্স, মাস্টার স্টিফেন ম্যাকডোনাল্ড, মাস্টার ম্যানি দ্য মাতস অ্যান্ড মাই কাজিন, মানে দে মেড ইট পসিবল ফর মি টু ক্যারি অন মার্শাল আর্টস অ্যাজ মাই ক্যারিয়ার। তো কী হয়েছে যে প্রথমের দিকে বাড়ির লোক মানতেন না, বাট ওয়েন দে স আই স্টার্টেড অ্যাচিভিং সাম গোলস অ্যান্ড সাম অ্যাওয়ার্ডস, আই গট দেম অ্যান্ড আই গট সাম কন্ট্রাক্টস, তখন ওরা ঠিক আছে চলো দেখা যাতে কি হচ্ছে না হচ্ছে। তারপরে আস্তে আস্তে আই ক্যারি অন উইথ ইট। তাছাড়াও আই ডু স্টাডি, আই এম কমপ্লিটিং মাই গ্র্যাজুয়েশন রাইট নাও। দ্যাট ইজ অসম। বাট তোমার সাথে আমরা আসলে অফ দ্য স্ক্রিন অনেক গল্প করছিলাম, হ্যাঁ, এবং অনেক অনেক গল্প কিছু হচ্ছিল। জানতে পারছিলাম যে আমি একটু জানতে যাব যে তোমার মার্শাল আর্টে আসার পিছনে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড স্টোরিটা কলকাতার, যেমনটি করে আমি জিজ্ঞেস করেছিলাম, কলকাতার একটি ছেলে মার্শাল আর্ট কিভাবে শিখে? আচ্ছা, কে inspire করলো I started তোমাকে? training under my cousin. I started training under my cousin in the art form of Shaolin. I completed my basic course under him. Other than that, I did my JKD Kali, Jeet Kundo Kali যেটাকে বলে, and Kali as a pure art. এই তিনটা বেসিক লেভেলগুলো আমি ওনার আন্ডারে করি। ওনার আন্ডারে করবার পরে later on I moved as a disciple under Master Stephen McDonald. He is a grandmaster from US. উনি যখন ইন্ডিয়া এসেছিলেন, I met him and he took me as his disciple. আর তারপরে 6 বছর ওনার আন্ডারে ছিলাম। ওনার আন্ডারে থেকে I learned Wing Chun, Shaolin Kung Fu, and I completed my উনি master কি courses. তখন ইন্ডিয়ায় ছিলেন? না 6 বছর? আমি বলছি আপনাকে, he used to come back once every 6 months. উনি 1 মাসের জন্য আসতেন। I used to get trained. After that ওই বছরই আবার 6 মাস পরে একবার আসতেন, and he used to মানে examine me কি কি শিখেছি না, মানে কিভাবে কোর্সটাকে আমি কমপ্লিট করছি, and I used to get my certification like that. তারপরে তাছাড়াও we used to do long distance training using video and audios. That's a different thing. মানে ওটা যখন আমার দরকার পড়তো, I used to send him the videos. After 6 years, I graduated in Wing Chun and Shaolin Kung Fu and his family style, Helen Wushu. Okay. After that, I met Master Manny the Matos. Actually, I invited him to India. He came down and I trained under him in Filipino arts. আমি ওনার আন্ডারে আমার অ্যাডভান্সড লেভেল কোর্সটা করছি অ্যান্ড অলসো ল এনফোর্সমেন্ট। আর আসলে ওর কথা শুনে আমার মনে হচ্ছিল যে মনে আছে যে আমরা একদিন একটা পার্কে গিয়েছিলাম সরদি উদ্যানে, এবং হ্যাঁ, আমরা যেখানে এরকম martial art যেখানে train সবাই করছিল। মার্শাল আর্ট ট্রেন করছিল, সামি ছিল এবং ওইদিন এই আমাদের কারণে সাথে। আমার স্বামীকে খুব মনে পড়ছে। সামি এবং কোথায়? স্বামীকে আমি অনেক মিস করছি। সো স্বামী কোথায় আজকে? স্বামী তুমি কোথায়? অডিও অন করা আছে, ওটা অডিও অন করা আছে, দেখো তো। শুভ সকাল স্বামী, তুমি কোথায় তোমাকে আজকে? অসংখ্য ধন্যবাদ। ব্যাপার যেটি হচ্ছে, শুভ সকাল আরিন, ব্যাপার যেটি হচ্ছে তা হলো যে গত রাতে ওয়ার্ল্ড কাপের ম্যাচ দেখে সেহেরি খেয়ে তারপর
ছুটে এসেছি এই জায়গায়, তারপরে না আসলে ঘুম আসছিল না। এবং রোজার সময়টা আসলে যা হয়, অর্থাৎ রোজার যে প্রথম সপ্তাহগুলো, সেই সময়টাতে আমাদের লাইফস্টাইল খানিকটা চেঞ্জ হয়ে যায়, এবং লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেলেও আসলে রোজা তো রাখতেই হবে। আমি যদি একটু বলতে চাই কিছু ব্যাপার যদি শেয়ার করি, যে গত যে ম্যাচটি ছিল, অর্থাৎ গতকালকের আগের দিনে জার্মানি এবং আলজেরিয়ার যে ম্যাচটি, সেখানে কিন্তু আলজেরিয়ার 10 জন খেলোয়াড় রোজা রেখে তাদের সে ওয়ার্ল্ড কাপের ম্যাচ খেলেছে। এর আগে মেসুত ওজিলকে আমরা দেখেছিলাম যে বিভিন্ন ইউরোপিয়ান লিগের ম্যাচগুলোতে তিনি রোজা রেখে তিনি খেলেছিলেন। সুতরাং রোজা রেখেও যে খেলা যাবে না বা রোজা রেখেও যে নিজের কাজগুলো করা যাবে না, সেটি কিন্তু নয়। উল্টো এই সময়টা যারা একটু ভোজন রসিক আছেন, অর্থাৎ বিভিন্ন অতি ভোজনের কারণে যাদের অনেক সময় বিভিন্ন বিড়ম্বনায় পড়তে হয়, তারা কিন্তু একটা ব্যালেন্স ডায়েটের মধ্যে চলে আসেন। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকার ধানমন্ডির হাকিম চত্বরে, এবং এর আগেও আমি একদিন এসেছিলাম এই জায়গাটিতে। সেই সময় এই সময়টাতে এই জায়গায় একেবারে পুরো লোকে লোকারণ্য ছিল, অর্থাৎ এক্সারসাইজ করার জন্য প্রচুর মানুষ ছুটে এসেছিলেন। আজকে কিন্তু আমি খানিকটা হতাশ। তবে একটা ব্যাপার আমি খুব ভালো মতো নোটিস করেছি, এখানে যে কয়েকজন এই মুহূর্তে ব্যায়াম করছেন, তারা প্রত্যেকেই কিন্তু রোজা রেখেই ব্যায়াম করছেন। সুতরাং ব্যায়াম করতে গেলে যে রোজা রাখা যাবে না বা রোজা রেখেও যে ব্যায়াম করা যাবে না, এমনটি কিন্তু নয়। এখানে একজন এক্সারসাইজ করছেন, আমি যদি একটু ওনার সঙ্গে কথা বলি এক্সারসাইজের মাঝখানে। ভাই, আপনি তো রোজা রেখেছেন। হ্যাঁ। আচ্ছা, একটা জিনিস একটু আমাকে বলেন যে ম্যানেজ কিভাবে করবেন? রোজা রেখেছেন, এক্সারসাইজ করছেন, পিপাসাও তো লাগবে, হয়তো একটু পরে কর্মক্ষেত্রে যাবেন, ম্যানেজটা আসলে কিভাবে করা হয়? আগে রোজা রাখার আগে যে এরকম ব্যায়াম করতাম ওই তুলনায় একটু কম করি আর কি। আচ্ছা, সেই তুলনায় একটু কম করেন। যাই হোক, উনি একটু কম করেন আগে যে পরিমাণ ব্যায়াম করতেন সেই তুলনায়, অর্থাৎ তারপরও কিন্তু ব্যায়াম করা কিন্তু বাদ রাখেননি, রোজা রাখাও কিন্তু বাদ রাখেননি। আমি যদি একটু এদিকে আসি, এখানে আরেকজন প্রস্তুতি নিচ্ছেন ব্যায়াম করার জন্য। শুভ সকাল আপনাকে। শুভ সকাল। আচ্ছা, আপনি তো রোজা রেখেছেন অবশ্যই। তো একটা ব্যাপার একটু আমাকে বলেন, সেটা হচ্ছে যে এক্সারসাইজ তো অনেকদিন ধরে আপনি করছেন, এর আগের রমজানেও আপনি এক্সারসাইজ করেছেন, তো ম্যানেজটা কিভাবে করা হয় যে এই সময়টায় আপনি এক্সারসাইজ করছেন অনেক, আর এখন তো আসলে অনেক বড় দিন, একেবারে 6:50 দিকে আমাদের ইফতার হয়, তো ম্যানেজ কিভাবে করা হয় এই সময়টা? আসলে মানে রোজার দিনে আমরা তো অনেক ভাজা পোড়া, অনেক কোলেস্টেরল খেয়ে থাকি। হ্যাঁ, বিশেষ করে ইফতারের সময় বেশি বেশি একটু খাওয়ার অতিরিক্ত খেয়ে থাকি। এগুলোরে করার জন্য, মানে কোলেস্টেরলগুলোকে কাটার জন্য ব্যায়াম করা প্রত্যেকের প্রয়োজন। আমি আগের থেকে ব্যায়াম করে এমন এখনো করছি এই জন্য। আচ্ছা, পিপাসার ব্যাপারটা যদি একটু আসে, যে পিপাসা কি পায় না, অর্থাৎ অনেক বড় দিন তো, এই সময়টা আসলে কিভাবে থাকবেন, এই সংযমের সময়টা? না, আসলে এটা হলো পুরাপুরি আসলে মানে মনের দৃঢ়তার ব্যাপার। আসলে আমরা সারাদিন রোজা রাখার পর, সিয়াম সাধনার পর আমাদের একটা ইসলামিক মানে ধার্মিকতা আছে, এই জন্য আমরা চেষ্টা করি আর কি, পিপাসা লাগলেও চেষ্টা করি আর কি থাকার জন্য। জি, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আপনি আপনার এক্সারসাইজ কন্টিনিউ করেন। তো যেটি বলছিলাম আসলে, যে এই রমজানের মাসের মধ্যেও কিন্তু অনেকে আছেন সকালবেলা ছুটে আসেন এক্সারসাইজ করার জন্য। রমজান সংযমের মাস, সুতরাং সংযম এই মুহূর্তে আমিও করছি। জুবাইরকে আর কিছু বললাম না, তবে একটা ব্যাপার কিন্তু বলতেই পারি, তা হচ্ছে যেভাবে ব্রাজিল আর্জেন্টিনার খেলোয়াড়রা গোলের ক্ষেত্রে সংযম করে যাচ্ছেন, 13 তারিখ জানি না আসলে যে মারাকানায় ব্রাজিল আর্জেন্টিনা ফাইনাল দেখতে পারবো কিনা। জুবাইর, কি মনে হয় ব্যাপারটি একটু ক্লিয়ার করে? আইরিনও আছে, আমি এই মুহূর্তে ফেরত যাচ্ছি স্টুডিওতে। তবে গোলের ক্ষেত্রে যে সংযমটা হচ্ছে, ব্রাজিল আর্জেন্টিনা ফাইনাল দেখতে পাবো তো, আমি কিন্তু খানিকটা শঙ্কায় আছি। তো জুবাইরের কি মনে হয়? যেমনটি করে তোমাকে একটি কোয়েশ্চেন ছুড়ে দিল, ও আসলে রোজা রাখুক আর যাই করুক, খেলা থেকে বের হতে পারছে না। একদমই না। আমার কাছে যেটা মনে হয় যে আইরিন, সামি আমাকে যেমনটি করে বলেছে, সামিকে আমি বলতে চাই যে আমার কেন জানি মনে হয় আমি ব্রাজিলকে শেষমেশ ফাইনালে দেখবো, আর্জেন্টিনাকে দেখবো কিনা জানি না। যদিও গতকালকে আর্জেন্টিনা জিতেছে, বাট তবু আমি আর্জেন্টিনাকে ফাইনালে দেখবো কিনা আমি সত্যিই জানি না। কারণ ব্রাজিল আর আর্জেন্টিনার ফাইট তো সারা জীবন চলতেই থাকবে, কিন্তু আজকে আমি আবার ফেরত যাচ্ছি আমাদের অতিথির কাছে, মাঝে মাঝে, হ্যাঁ, কারণ অতিথির অনেক কাছে কিছু জানার আছে এবং আমাদের সময়টা একটু লিমিটেড। সো আমরা কথা বলছিলাম তোমার সাথে, তোমার অনেক স্টাইলের কথা বলছিলে, এই ডিফারেন্ট স্টাইলের কি মিনিং আছে? আচ্ছা, Wing Chun is a southern Shaolin style from Fushan. Northern Shaolin or Shaolin Kung Fu is the style practiced in Shaolin Temple, China. Okay, Shaolin monks যেটা প্র্যাকটিস করে। Filipino arts is one of a kind system in this world. এটা হচ্ছে edge and impact weapon survival tactics. মানে we start off with knife training or edge training, edge weapons. Then we go to impact weapons, maybe stick, maybe anything, or bayonet, batons, everything. Then we go to empty hand. আর FMA এখন ওয়ার্ল্ড ওয়াইড ল এনফোর্সমেন্ট আর মিলিটারি ট্রেনিং খুব ডিমান্ডে আছে।
Then is I'm a purple belt in small circle jiu-jitsu. Okay, that's a ground fighting art. And other than that is Silat. Silat is a Indonesian system, and I'm an assistant instructor in Kshatriya Silat under my cousin, that's Shushanta Das. He's from London, and this organization is based in London, Kshatriya Silat. This is all. Now, whatever you want to know about that. ওকে আসলে অনেক আমরা কিছু অনেকগুলো আমরা জানলাম ফরমেশনের কথা জানলাম এবং আমি যেগুলো যতদূর অনেক জানি কিছু আমি মিনিং বুঝি না, আই এম শিওর যারা এই সেক্টরে Wing কাজ Chun- করে Wing তাদের জন্য Chun- তুমি একজন yeah. রোল মডেল। উইং চুং এখন হচ্ছে খুব পপুলার ওয়ার্ল্ড ওয়াইড, বা কেননা এর নিয়ে দুটো সিনেমা বেরিয়েছে, দ্যাট ইজ ইপম্যান সিরিজ একটা বেরিয়েছিল। বিকজ অফ দ্যাট এই সিস্টেমটা খুব ফেমাস। বাট 6 years ব্যাক when I started training in Wing Chun, ওই এত কিছু ছিল না। ইট ওয়াজ জাস্ট ওয়ান অফ দ্য সিস্টেমস আই প্র্যাকটিসড। আচ্ছা কেউ যদি একটু ইন্টারাপ্ট করলাম, কেউ যদি ধরো তুমি বলে যে শার্প এজ একটা আছে, একটা আছে যে স্টিক বা অল দিস, সো আমি যেটা করতে চাই আমি সেটা সেই সিস্টেমে ঢুকবো, না, রাইট? Filipino arts, you start off with a knife and end with empty hand. That's for Filipino arts. That's Kali that I teach. Okay. Wing Chun is empty hand system. Later on, you have a little bit of weapon training and wooden dummy forms. Shaolin Kung Fu is both. First, we start with empty hand, and then we have 18 different kind of weapons. বাট ওই ওয়েপনগুলো আপনি রাস্তায় ক্যারি করতে পারবেন না। সোর্ড নিয়ে আপনি রাস্তায় বেরোন, পুলিশ আপনাকে ধরে নেবে। আচ্ছা রিদ্ধি, আমরা এটা নিয়ে আরো ইন ডিটেইল কথা বলবো। আমাদের অনেক কিছু, আমার পার্সোনালি অনেক কিছু জানার আছে। তবে তার আগে আমার যা করতে হবে, আমরা যেহেতু দর্শকদের আপডেটেড করি, তোমাকে আপডেট করতে চাই, তুমি বাংলাদেশে এসছো, নিউজ তো জেনেই যেতে হবে। এই মুহূর্তে আমি সরাসরি চলে যাব আমাদের বার্তা কক্ষে। আমাদের সংবাদ শিরোনাম জানিয়ে দিবেন আমাদের সহকর্মী তানভীর আহমেদ। তানভীরের কাছে চলে যাচ্ছি আমাদের বার্তা কক্ষে। শুভ সকাল তানভীর। শুভ সকাল জুবাইর এবং দর্শক শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনার আজকের হেডলাইন নিউজে। আওয়ামী লীগ জানে দেশে বা দেশের বাইরে সরকারের কোনো বৈধতা নেই, তাই সংলাপে বসার জন্য সরকারকে স্বীকৃতি দেওয়ার শর্ত দেয়া হচ্ছে বিএনপিকে। ভারতীয় পত্রিকা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার প্রকাশিত হয় এই সাক্ষাৎকারটি। এতে বিএনপি চেয়ারপারসন বলেন, 5 জানুয়ারি নির্বাচনের সময় ভারতের কংগ্রেস সরকারকে নিজেদের স্বার্থে ব্যবহার করে আওয়ামী লীগ। ভারতের সাথে অমীমাংসিত ইস্যু নিষ্পত্তি না হওয়ার জন্য নয়াদিল্লি নয়, বরং আওয়ামী লীগ সরকারকেই দায়ী বলে মনে করেন বেগম খালেদা জিয়া। গণভবনে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এতিম ও আলেমদের সাথে মঙ্গলবার ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইফতারের আগে তিনি সবার সাথে কুশল বিনিময় করেন এবং এতিম শিশু কিশোরদের খোঁজ খবর নেন। পরে তিনি দেশ জাতির শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন। মোনাজাত পরিচালনা করেন বাইতুল মোকাররম মসজিদের খতিব মাওলানা সালাউদ্দিন আহমেদ। ঈদের আগে যানজট নিরসনে রাস্তার খোঁড়াখুঁড়ি ও ফ্লাইওভার তৈরির কাজ সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়। সেই সাথে মেরামত করা হবে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট। মঙ্গলবার সচিবালয়, আইনশৃঙ্খলা বাহিনী, পরিবহন মালিক শ্রমিক ও বিশেষজ্ঞদের নিয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, যানজটে মানুষের ভোগান্তি কমাতে চেষ্টার কমতি করছে না তার মন্ত্রণালয়। ঈদের আগে ঘরমুখো মানুষ যেন সংকটে না পড়ে সেজন্য সড়ক উন্নয়ন কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজধানীর কাকরাইলে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে 2 যুবক আহত হয়েছেন। মঙ্গলবার রাত 12টার দিকে কাকরাইলের গ্যারেজপট্টি এলাকায় ফুটবল খেলা দেখছিলেন তারা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ 4-5 জন যুবক এসে গুলি করে চলে যায়। এতে আহত হয় 2 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের একজন বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সাংগঠনিক সম্পাদক আজমাইন হোসেন, অপরজন মহানগর যুবলীগ নেতা মেহেদি আলমের ভাই ইকরামুল হোসেন। নারায়ণগঞ্জে 7 খুনের মামলায় অভিযুক্ত র্যাবের সাবেক 3 কর্মকর্তাকে আজ আবারও জিজ্ঞাসাবাদ করা হবে, এই কথা জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রধান। এর আগে মঙ্গলবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে টানা প্রায় 2.5 ঘন্টা অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে ওই কমিটি। তবে জিজ্ঞাসাবাদে সাবেক 3 কর্মকর্তা কোনো তথ্য দিয়েছে কিনা তা জানাননি কমিটির সদস্যরা। ইসলামিক রাষ্ট্র পুনর্গঠনে সব মুসলমানকে ইরাক ও সিরিয়ার যাবারও আহ্বান জানিয়েছেন স্বঘোষিত ইসলামিক স্টেটের খলিফা
আবু বকর আল বাগদাদি। মঙ্গলবার 19 মিনিটের এক অডিও বার্তায় এ আহ্বান জানান তিনি। রোববার সিরিয়ার আলেপ্পো থেকে ইরাকের দিলায়া পর্যন্ত দখলকৃত অংশে খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেন আইএসআইএল নেতা আবু বকর আল বাগদাদি। এদিকে সিরিয়াতে আইএসআইএস জঙ্গিরা ইরাক সীমান্তবর্তী দেশটির শহর বোকামাল এর নিয়ন্ত্রণ নিয়েছে। মুক্তি দেয়া হয়েছে 100 বন্দীকে। অন্যদিকে দ্বিতীয় দফায় আরও 5টি রাশিয়ান যুদ্ধবিমান পৌঁছেছে ইরাকে। দর্শক, এই ছিল এখনকার মতো। ফিরে যাচ্ছি সকালের বাংলাদেশে জুবাইরের কাছে। জুবাইর, ধন্যবাদ তানভীর, আমাদের সকালবেলা এত সুন্দর সুন্দর বেশ কিছু আপডেট জানিয়ে দেওয়ার জন্য, আমাদের সাথে শেয়ার করেছো, এই জন্য তোমাকে অনেক 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 ধন্যবাদ। আমরা ফিরছি আমাদের অতিথির সাথে আমাদের আড্ডায়। আমরা জিজ্ঞেস করছিলাম রিদ্ধির কাছে অনেক কিছু, তোমার একটা প্রশ্ন আছে কিন্তু আমরা একটু বিরতিতে যাব, তাই এখন ছোট করে একটু জানতে যাচ্ছি, তুমি বাংলাদেশে এসেছো, ইজ ইট ইওর ফার্স্ট টাইম? দিস ইজ মাই ফার্স্ট টাইম। কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। এখানকার মানুষজন, ফুড, places. Do you like awesome. the food? Yeah, I do like the food. Is it different from your the food that you have in না, ওখান থেকে একটু এখানে ভ্যারাইটি অনেক বেশি in meat and everything. ফুডকে নিয়ে একটু অ্যাড করতে চাই। মীর এসেছিল, মিরাকেল আক্কেলের মীর প্রেজেন্টার, সে বলেছে আমরা বাঙালিরা নাকি খুব খাইয়ে মারি। এটা নিয়ে এসে গল্প করবো, তবে আইরিন মনে হয় আমাদের বিরতির সময় হয়ে গেছে। এক্স্যাক্টলি, এখন আমরা দর্শক চলে যাচ্ছি ছোট একটি বিরতি নিতে। কোথাও যাবে না, ফিরছি বিরতির পর, কাজ রিদ্ধির কাছ থেকে আরো অনেক কিছু জানার আছে। ও কিন্তু অনেক সোশ্যাল মুভমেন্টের সাথেও জড়িত আছে এবং বাংলাদেশেও কেন এসেছে এই জিনিসগুলো জানতে আসছি বিরতির পর। দর্শক, আরো একবার স্বাগত আমাদের আজকের আয়োজনে সকালের বাংলাদেশের সাথে আছে আমি আইরিন এবং জুবাইর আছে এবং আমাদের গেস্ট আছে রিদ্ধি। রিদ্ধি, ব্রেকে যাওয়ার আগে তুমি বলছিলে যে বাংলাদেশ তোমার খুব ভালো লেগেছে। তোমার এবার বাংলাদেশে আসার কারণটা কি? প্ল্যানটা হচ্ছে এরকম যে আমাকে 2 বছর ধরেই ডাকা হচ্ছে যে প্লিজ কাম ওভার টু ট্রেনার্স। তো 2 বছর আমার হয়নি। এইবার হুট করে আমি চলে এলাম উইথ শর্ট নোটিস যে আমি আসছি, জানিয়ে দিলাম। সো আই কেম ডাউন for 2 or 3 seminars যেটা আমি কন্ডাক্ট করেছি উইথ ডিফারেন্ট গ্রুপস। আর আরেকটা হচ্ছে আমি এখানে আমার স্কুল একটা ব্রাঞ্চ খুলবো স্কুলে, বিকজ আই এম ইন চার্জ অফ শার্ক কান্ট্রিজ অফ ম্যাক্স কুংফু ইনস্টিটিউট US অ্যান্ড ইন্টারন্যাশনাল। তো আমি এখানে একটা ব্রাঞ্চ খুলতে চলেছি। অ্যান্ড দ্য থিং ইজ, এখানে অনেক এনথুজিয়াস্টস আছে, বাট এখানে প্রপার গাইডলাইনটা কেউ প্রোভাইড করে না। ওই জন্য একটা প্রপার গাইডলাইন, ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন, একটা মানে এটাকে আই ওয়ান্ট টু পুট ইট ইন ইউর লাইফস্টাইল। এটাকে একটা লাইফস্টাইল তৈরি করতে চাই। অ্যান্ড মানে এটা আগে যেরকম রেজিড ব্যাপারটা ছিল, আই মেড ইট কুল আপ ওভার দ্য ইন ইন্ডিয়া। এখানে আই উইল মেক ইট কুল ইন স্টাইল, এভরিথিং। I'm pretty interested that you'll be making it very cool. আর one of the youngest instructors না, এটা কিন্তু অনেকের জন্য আমার মনে হয় যারা এই সেক্টরে কাজ করছে ইন্সপায়ারিং। হ্যাঁ, অ্যাকচুয়ালি অনেকে হয়তো বুঝতে পারে না কোথায় যাব। হ্যাঁ, মানে এটা যার ইচ্ছাটা, যেরকম আই গো বাই মাই প্যাশন। আর ইফ ইউ মেক ইউর প্যাশন ইউর প্রফেশন, you won't be working even a single day of your life. You'll be always chasing your passion. Yeah. That's pretty true. Riddhi, তুমি যেমন ট্রেনিং এর কথা বলছিলে, তুমি প্রফেশনালি বা কর্পোরেট ওয়েতে এই জিনিসটি করো এবং ল এনফোর্সমেন্ট এজেন্সির জন্য তুমি ট্রেনিংটা দাও। এই ব্যাপারে একটু জানতে চাই। ব্যাক ইন কলকাতা, ইন্ডিয়া। সো ওখানে আমি দুটো কমিশনারেটকে ট্রেন করেছি। আই হ্যাভ ট্রেন্ড ওভার 600 পুলিশ গাইজ, starting from green police to মানে real police, means officers, constables, surgeons, everyone. Okay. আর the response is very good. ওরা খুব পছন্দ করে এই জিনিসটা। আর ইটস অল মানে যেরকম যেই লোকে যেই জিনিসটা দরকার, এমন না যে মানে অ্যাকচুয়ালি আগে কি হতো, ট্রেডিশনাল মার্শাল আর্টস মানে একটা প্রপার একটা ক্যারিকুলাম আছে, এটাই শেখানো হবে। কিন্তু নাও ইন দিস কাইন্ড অফ মডার্ন হাইব্রিড মার্শাল আর্টস লাইক কাবসি অর কালি, যেটা আছে, কালি ইজ ভেরি মডার্ন আর্ট বিকজ ইটস বেসড অন স্ট্র্যাটেজিজ, নট অন মানে মাইথোলজিক্যাল মিথস অর সামথিং। এগুলো কিছু নেই, টোটালি স্ট্র্যাটেজিক অ্যান্ড হাউ ইউ মানে ডিল উইথ দ্য সিনারিও বেসড ট্রেনিং। তো তাদের জন্য এটা খুব হেল্পফুল মানে প্রমাণিত হয়েছে। তারা অনেক ধরনের সিস্টেমের কথা বলছিলে যে মেয়েদের জন্য কি স্পেসিফিক মেয়েদের জন্য হচ্ছে ওয়েং চং যে সিস্টেমটা, ওয়েং চং ইজ ক্রিয়েটেড বাই আ গার্ল, ওকে, যেটা নিয়ে মুভিও হয়েছে বলছিলেন, রাদার আ নান, হার নেম ওয়াজ নাগমোই, ওকে। লেটার অন শি পাসড ইট টু ওয়েং চং, যার থেকে এই নামটা আসে ওয়েং চং। আর মেয়েদের জন্য এই স্টাইলটা কি, এটা অ্যাকচুয়ালি এখানে মুভমেন্টস খুব কম দরকার, ঠিক আছে, মানে এই মুভমেন্ট কম, এখানে ম্যাক্সিমাম এক্সপ্লোশন দেওয়া যায়। মানে এক্সপ্লোশন মানে আমি কি বলি, এক্সপ্লোসিভ পাঞ্চেস অর স্ট্রাইকস, মানে
সবসময় Powerful ones. পাওয়ারফুল একদম। এন্ড এক্স্যাক্টলি কোথায় পাঞ্চ করতে হয়, এক্স্যাক্টলি কোথায় মানে মানে এখানে ডিফেন্সিভ অফেন্সিভ বোথ। অনেকে মনে করে স্টাইলটা ডিফেন্সিভ, নট এক্স্যাক্টলি। ইউ ক্যান ইউজ ইউর ডিফেন্সেস অ্যাজ ইউর অফেন্সেস। ওটা ক্লাস হেলে বোঝা যায় যারা ক্লাস অ্যাটেন্ড করে। সেকেন্ড ইজ এখানে একদম একটা ছোট ডিস্টেন্সের মধ্যে ইউ ক্যান ক্রিয়েট দ্য পাওয়ার, মানে উইদিন 1 ইঞ্চ। এটা একটা ফেমাস পাঞ্চ হচ্ছে 1 ইঞ্চ পাঞ্চ। 1 ইঞ্চের মধ্যে ইউ ক্যান বুম, ইটস ফিনিশ, 1 punch. ওকে, এটা আসলে সব মেয়েদের শিখতে হবে। আইরিন তুমি তো শিখো না, তুমি শিখলে মাঝে মাঝে আমার উপর পড়তে পারে। এখনই আমি মনে হচ্ছে যে ওর স্কুলটা জয়েন করে ফেলবো, তারপর সবার তো খবর আছে। ঋদ্ধিকে আমি বলছি এই 1 ইঞ্চ পাঞ্চটা তুমি আইরিনকে কখনোই শেখাবে না, কারণ ও আমার থেকে এক হাত দূরেই থাকে। আমাকে একটা দিয়ে বসলে আমি আর কথা বলতে পারবো না। যে ঋদ্ধির কাছে আবার ফেরত যাচ্ছি। ঋদ্ধি, তুমি পুলিশ অফিসারদের ট্রেন করেছো এবং অনেককে ট্রেন করছো, তো এর মধ্যে কি তুমি কোনো প্রবলেম ফেস করেছো? যে না, প্রবলেমস হয় না। যখন দেখুন 3 ধরনের ট্রেনিং হয়, একটা সিভিলিয়ানদের জন্য, একটা ল এনফোর্সমেন্ট ট্রেনিং, একটা মিলিটারি ট্রেনিং। সিভিলিয়ানদের জন্য এমন কিছু শেখানো হয় না যাতে ওখানে খুন খারাপিতে নেমে আসে ব্যাপারটা, মানে দে ডোন্ট কিল এনিওয়ান, দে সেফলি দে ক্যান সেভ দেমসেলভস অ্যান্ড গো ব্যাক হোম সেফলি। মিলিটারিদের জন্য কি হয়, দে হ্যাভ আ লাইসেন্স টু কিল। সো আমরা ওই ধরনের জিনিসপত্র শেখাই যে উইদিন 3 seconds you can finish off your enemy. Okay. Law enforcement is how to safely control, contain, restrain and remove your মানে কি বলবো, যে যাদেরকে আপনি ধরছেন, অ্যারেস্ট করছেন, ঠিক আছে, হাউ টু কন্ট্রোল রাইটস, ওকে, মব সিচুয়েশনস, প্রপার হ্যান্ডেলিং, ক্রেডলিং সিস্টেম। মানে অ্যাকচুয়ালি আগে কি বলা হতো যে যেহেতু বেশিরভাগ পুলিশরা প্রপার ট্রেনিং পেত না আগে, তো বুম বাম এদিকে ওদিকে লাঠি দিয়ে মেরে দিত, তো পরে ওদেরকে একটা কোর্টে ফেস করতে হয় একটা প্রবলেম। তো মানে ছেলেপিলেরা কি বলে, যারা ইভেন আর্মড অ্যাটাকার্সরা হয়, যারা মারে, অ্যান্ড ইফ দে প্রোটেক্ট দেমসেলফ, পুলিশরা তাদের নিজেদের বাঁচাবার জন্য তারা যদি হিট করে, ওরা পরে বলে ও মেরে, মানে শরীর পে চড়ে উন্होंने মেরে মুখ পে মারা, অ্যান্ড দে গেট দ্য কেস। সো ওই জন্যই যাতে প্রপার মানে ভালোভাবে ক্রেডল করে ওইগুলোকে নিয়ে যাওয়া যায়, ইউ ক্যান কন্ট্রোল ইউর মানে এনিমি ইউজিং দ্য ওয়েপন। আপনাকে ওর বডিতে হিট করতে হবে না, আপনি ওর ওয়েপনটাকে কন্ট্রোল করে আপনি ওর পুরো বডি মেকানিজমটাকে কন্ট্রোল করতে পারেন। লকস, কন্ট্রোল ডাইনামিক্স, খুব স্ট্র্যাটেজিক, খুব স্ট্র্যাটেজিক। হিট করব কিনা বা আর্মস কন্ট্রোল করব কিনা বা জাস্ট আরেকটা হচ্ছে কি এজ রেসপন্স। এখন কিন্তু রাস্তাঘাটে কেউ এমটি হ্যান্ডেড আসে না বা সিঙ্গেল আসে না, অনেকে মিলে আসে। তো মাল্টিপল অপোনেন্ট, এজ অ্যান্ড ইম্প্যাক্ট রেসপন্স, প্লাস গান ডিসএনগেজমেন্ট অ্যান্ড ফায়ার আর্মস, এভরিথিং ইজ ওভার দেয়ার। ঋদ্ধিকে একটা জিনিস আমার বলতে হয়, ও আমার থেকে হয়তো 2 থেকে 3 হাত দূরে বসে আছে, এত কুল আইতে বলছো 3 সেকেন্ডের মধ্যে শেষ, মানে আমি টোটালি একটা কিলিং মেশিনের সামনে বসে আছি, এন্ড দ্যাট স্কেয়ারস মি। বাট এটাকে যদি পজিটিভ ওয়েতে ইউজ করা যায়, আই এম শিওর ইটস গুড ফর দ্য মিলিটারি। ও যখন বলছিল আই 3 সেকেন্ডে শাহ, বিকজ মিলিটারি হ্যাজ দ্য মানে মিলিটারি পিপল দে ডু হ্যাভ দ্য লাইসেন্স টু কিল অন ব্যাটল গ্রাউন্ড, তো ওই জন্যই ওদেরকে শেখানো। এই তিনটা কিভাবে তুমি অ্যাকোমোডেট করো তোমার মধ্যে? আলাদা আলাদা ক্যারিকুলাম আছে, যেই হিসেবে যাকে আমাকে যেই সেক্টরে পুট ইন করতে হয় সেই সেক্টরে পুট করে। এর মাঝে এই তিনটা ছাড়াও কিন্তু ও কিন্তু সোশ্যাল ওয়ার্কও করে, এবং তুমি একটা মানে ফাইট এগেইনস্ট ইভ টিজিং নিয়ে কাজ করো। কলকাতায় আমার একটা এনজিও আছে সম্ভব বলে, আর ওইটার একটা খুব ফেমাস প্রোগ্রাম আছে, রেপ সেফ প্রোগ্রাম, নেম ইজ ফিট, ফাইট এগেইনস্ট ইভ টিজিং। তো ওখানে আই হ্যাভ কন্ডাক্টেড ওভার অ্যারাউন্ড 30 সেমিনার্স, অ্যান্ড আউট অফ উইচ মানে আসার আগে 5টা করে এসেছি, তার আগে in a month I did 25 seminars, 30 days at 25 seminars, so it's very popular. What do you mean by seminars? আমরা তো সেমিনার বলতে ডিসকাশন বুঝি। সেমিনারে মানে I conduct workshops for 1 or 2 days, and seminars মানে 25 in 30 days. Yeah, 25 in 30 days, এটা মানে আমার নিজেকে মাঝে মাঝে মনে হয় যে কি হলো, এটা রেকর্ড টাইপের। সো this is the thing, আর it's quite famous, আর ওখানে রেসপন্স খুব ভালো, আর you don't need to be a technical person to learn this, okay? আপনি খুব নন টেকনিক্যাল পারসনকেও খুব ভালোভাবে ট্রেন করতে পারেন উইদিন আ শর্ট পিরিয়ড অফ টাইম, লেস মুভমেন্ট, ম্যাক্সিমাম ইম্প্যাক্ট অ্যান্ড ভেরি ইকোনমিক্যাল। আচ্ছা ঋদ্ধি, এই যে সুন্দর একটি ম্যাক্সিমাম ইম্প্যাক্টের কথা বললাম, আমাদের দেশের যে মেয়েরা আছে, তুমি একটা ব্রাঞ্চ খুলছো এখানে, আমি জানতে চাই যে তুমি কোথায় খুলছো, এবং আমাদের দেশের কেউ যদি জয়েন করতে চায় সে কিভাবে জয়েন করবে? আমি ঢাকাতেই খুলবো ফার্স্ট ব্রাঞ্চটা। এখানে আমার অপারেশনাল হেড আছে শাহেদ খান, আর যখনই এটা মানে আমরা অফিশিয়ালি ওপেন করছি, আমি জাস্ট 1 মাসের মধ্যে এই পুরো ব্রাঞ্চটা খুলতে চলেছে। লোকেশন কি ফিক্স হয়েছে? কোন লোকেশন খুব সম্ভবত ধানমন্ডি, বনামি, গুলশান এই সাইডগুলোতে হবে, যাতে লোকে তাড়াতাড়ি রিচ করতে পারে। একটু রিমোট সেক্টরসে আমি এই মুহূর্তে ঢুকছি না, বাট ওয়ান থিং, আমি এখানকার যে মাদ্রাসাগুলো আছে বা একটু যে লো বাজেট স্কুলস, ওখানে উইল মানে প্রোভাইড ফ্রি ট্রেনিং টু গার্লস। এই ট্রেনিংটা ফ্রি, হ্যাঁ একদম, মানে
3 classes for free For any school self-defense. যে মেয়েদের জন্য। হ্যাঁ যে মানে আমাদের কন্ট্যাক্ট করবে তাদের ফ্রি and we'll be also conducting some corporate programs back like what I do back in home মানে with I've taught Wipro IIPM আর বিভিন্ন other sectors রীতি এটা কিন্তু শুধু প্রোটেকশনের জন্য, এটা আমাদের হেলদিও রাখে হ্যাঁ, আমাদের। হ্যাঁ, ইটস আ ভেরি গুড এক্সারসাইজ। Shaolin Kung Fu যেটা আছে you can put it in your lifestyle for a better and healthy lifestyle আর এটা আপনাকে লংজিভিটি দেবে। আপনার বিশ্বাস করেন না করেন কিন্তু ওটা আপনার লাইফ স্প্যানটাকে বাড়িয়ে দেয় অটোমেটিক্যালি। কেননা এইটা যেই মুহূর্তে আপনি করবেন, এই প্র্যাকটিস শুরু করবেন, বিলিভ মি কোনো নেশার ব্যাপারে আপনি ভাবতেই পারবেন না। নো নেগেটিভ থিঙ্কিং, অনলি পজিটিভ। তোমার সাথে কথা বলছিলাম তখন তুমি বলছিলে যে এই ধরনের ইউথকে ড্রাগস থেকে ডাইভার্ট করে এই আয়রন ম্যানের যে আয়রন ম্যান বলে একটা ফেমাস সিনেমা আছে, আয়রন ম্যানের যিনি অ্যাক্টর হি ইজ কামিং আউট অফ হিজ ড্রাগ অ্যাডিক্টস। কেন উনি ওয়েংচুং প্র্যাকটিস করেন আর আফটার প্র্যাকটিসিং ইট উনি নিজে বলেছেন যে ওয়েংচুং হ্যাজ হেল্প মি টু কাম আউট অফ ড্রাগস। Okay, and there are a lot of guys out there in Hollywood as well as Bollywood who use Wing Chun or any kind of martial arts, maybe Shaolin, maybe Tai Chi, as a part of their lifestyle. রিদ্ধি, তোমার সাথে অনেক 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 কিছু বলার ছিল, অনেক গল্প করার ছিল, কিন্তু তোমার সাথে আড্ডার আমাদের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। একদমই সাথে সময় নেই তোমাকে বিদায় জানাতে হবে। আমার অনেক কিছু ট্যাকটিকও আমরা এটা অফেয়ারে শিখে নিব। তুমি থেকো আমাদের সাথে গল্প করো, আমরা আইনের কাছ থেকে অন্তত বাঁচার জন্য কিছু শিখতে হবে। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি এসেছিলে, মানে প্লেজার ইজ অল মাইন। এত সুন্দর সুন্দর ইনফরমেশন শেয়ার করেছো, মেয়েদের জন্য আত্মরক্ষার এত কৌশলগুলো তুমি বলে দিলে এবং একটা ক্লাসেস শুরু করতে যাচ্ছ তুমি, নিঃসন্দেহে এটা আমাদের সবার জন্য খুব উপকারী হবে। তোমাকে আরো একবার অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং বাংলাদেশে আসার জন্য। আশা করছি তুমি অদূর ভবিষ্যতে আবার আসবে। হ্যাঁ, আমি উইদিন 3 months I am coming back. ওকে, ফ্যান্টাস্টিক। 3 মাস পর আবার পাবো তোমাকে। আজ এখানেই বিদায় জানাচ্ছি। দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের আজকের অতিথি রিদ্ধির সাথে, রিদ্ধি দত্তর সাথে। সে আমাদের দেশে এসছে ট্রেন আপ করার জন্য আমাদের সবাইকে। এই বিষয়টা আমরা একটু ভেবেই দেখতে পারি আইরিন, তবে এই মুহূর্তে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, সাথেই থাকুন। ফিরছি বিরতির ওপারে আরো নতুন সব আপডেট নিয়ে, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি আমার সকালবেলার এই আয়োজন সকালের বাংলাদেশে, যেখানে পুরো দিনটাকে ঘিরে যে আয়োজনগুলো রয়েছে এবং অনেকগুলো ইনফরমেশন আমরা শেয়ার করে থাকি। আর এই মুহূর্তে আমরা কি শেয়ার করব? ইনফরমেশন তো অনেক শেয়ার করেছি অলরেডি, যে আজকে যারা আত্মরক্ষার কিছু টেকনিক সম্পর্কে জানতে চান তারা হয়তো কিছু আইডিয়া পেয়েছেন, এবং যারা হয়তো চিন্তা করছেন যে কবে কোথায় শিখতে যাবেন তারা হয়তো একটু ওয়েট করলে, 3 মাসের মতো ওয়েট করলে হয়তো রিদ্ধির স্কুলটাতে ঢুকতে পারেন। 3 মাস আমার জন্য অনেক সময়। আমার মনে হয় আমি আজকে থেকে শুরু হয়ে যাবে। আমি আর সামি, আচ্ছা, আমরা একজন একজনের সাথে মনে হয় বেশ ভালো কম্পিটিশনেও যেতে পারবো। আমি রিয়েলি ওয়ারিড যে ওদের কি হবে ভবিষ্যতে। ওয়ারিড হওয়ার কিছু নাই, মাঝখানে তুমি না ঢুকলেই খালি হবে। যাই হোক, আমাদের একটা রেফারি দরকার, কিন্তু তুমি আমি রেফারি, শান্তি দূত। আচ্ছা ঠিক আছে, শান্তির দূত। দর্শক, আপনাদের সাথে যে আনন্দ আমরা প্রতিদিন ভাগাভাগি করে নেই তা হচ্ছে আপনাদের চোখ দিয়ে আমরা সকাল দেখতে চাই, এবং সেই সকাল দেখার মাধ্যমে আপনারা যেভাবে করে আমাদের সকালটিকে দেখান, সেই সকালকে আমরা উদযাপন করি, প্রতিদিন সেলিব্রেট করি, এবং আপনাদের মাঝে একজনকে আমরা প্রতিদিন বেছে নেই। এবং এই গত মাসের বিজয়ীকে কিন্তু আমরা এই মাসের 1 তারিখে সেলিব্রেট করেছি। নাহিদ হাসান, সে এসেছিল এবং সে কিন্তু অনেক গিফট, আমাদের সেই বড় গিফট হ্যাম্পারটা এবং এই হোটেল সিগলের অফারটা পেয়েছে। অফারের কথা যেহেতু আইরিন বললে, আমি এই মুহূর্তে অফারটা বলে দিতে চাই। তা হচ্ছে দুজনের জন্য 3 দিন 2 রাত থাকার সুযোগ, ফ্রি বুফে ব্রেকফাস্ট, সাথে আছে লাঞ্চ এবং ডিনারে 10% অফ, 1 ঘন্টা করে সুইমিং এবং সিগালের প্রাইভেট বিচে সময় কাটানোর সুযোগ। এছাড়া এয়ারপোর্ট পিকআপ এন্ড ড্রপ সার্ভিস তো থাকছে। আপনারা যারা নিশ্চয়ই ওর বন্ধু বা কোনো ফ্রেন্ডকে নিয়ে খুব এনজয় করছে। কালকে আমি শোটা করলে আমি ওকে বাগিয়ে নিয়ে যেতাম, এটা কোনো বিষয় না। আমি ওকে পটাতাম, ঠিক আছে আমরা চলো দুজন ঘুরতে যাই। শোটাতে তোমাকে দেওয়া হয়নি, এজন্য টিনা আর আজমের এটা সেলিব্রেট করেছে যাতে তোমার মতো কাজটা কেউ না করতে পারে। সাথে কিন্তু আইরিন ব্লকবাস্টারের আমরা একটা পেয়ার টিকেট সেটা তো আমাদের হ্যাম্পারে থাকে, ব্লকবাস্টারে থাকে, আমাদের অনেক সোভিনিয়ার্স থাকে, চকলেটস থাকে, আমাদের ব্লকবাস্টারে 2টো সিনেমার টিকিট থাকে, যেটা না হয় আমি তুমি দেখে ফেলতে পারতাম। আর জুবাইর, আমরা প্রত্যেক দিন আমরা যেমন ফটো অফ দ্য ডে সিলেক্ট করি, তাই আজকেও এর ব্যতিক্রম করছি না। আজকে যে ছবিটি পাঠিয়েছে তা হচ্ছে দিনাজপুর থেকে আলোকচিত্রী নীলান্দ্রি দাস।
নীলাদ্রি আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যেমন সুন্দর নীলাদ্রি নামটা তেমনই সুন্দর ছিল ছবিটা। আর আমার মনে হয় এটা একটু শীতের আকাশ ছিল, পিছন থেকে একটু কুয়াশা কুয়াশা ছিল। শীত ছিল, গ্রীষ্ম ছিল, কি ছিল জানি না। সুন্দর ছিল। আমি অনেকগুলো সবুজ দেখেছি আসলে এত সবুজ সবুজ দেখতেই ভালো লাগে, খুবই খুবই চার্মিং এন্ড পজিটিভ এনার্জি দেয়। আর আইরিন আমাদের সাথে এই ছবি বা যা শেয়ার করতে চায় দর্শকরা তা কিন্তু শেয়ার করতে পারেন আমাদের ফেসবুকে, এবং আপনারা কোনো পুরানো ছবি দিবেন না, আপনারা প্রতিদিনকার সকালের ছবি তুলে পাঠান। আমরা আসলে দেখতে চাই একই দিন বাংলাদেশের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সূর্যকে দেখতে কেমন দেখায়। এবং আপনারা আমাদের ফেসবুক অ্যাড্রেসটা তো বাই নাও জেনেই গিয়েছেন, তারপরে একবার বলছি facebook.com/সকালের বাংলাদেশ এই অ্যাড্রেসে কমেন্ট করতে পারেন, কি দেখতে চান কি না দেখতে চান না তাও জানাতে পারেন। এই মুহূর্তে একটি কমেন্ট কি পড়ে নিব আইরিন, আমি ছোট করে একটি কমেন্ট পড়ে দিচ্ছি। অনেক কমেন্ট আছে, তার মধ্যে থেকে তুমি কি? হ্যাঁ, নুরিল রসি একটি কমেন্ট করেছেন, তিনি কমেন্টটি আমি পড়তে চাই। ভাইয়া এবং আপু, আপনাদের উপস্থাপনা আমার খুব ভালো লাগে। আমি পুরো প্রোগ্রামটা দেখতে পারি না কজ আমার স্কুল থাকে, বাট আপনাদের উপস্থাপনা দেখার জন্য ডেইলি আমি 7:30-তে ওয়েট করতে থাকি। কিপ ইট আপ। থ্যাংক ইউ তোমাকে অনেক 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 রসি। তোমার স্কুল থাকে, স্কুলের জন্য দেখতে পারো না, কিন্তু আমাদের ইউটিউব আপডেট কিন্তু থাকে আমাদের facebook.com। পড়ার ফাঁকে যদি তুমি ইন্টারনেট ইউজ করতে অ্যালাউড থাকো এবং ইউটিউব ভিডিও দেখতে অ্যালাউড থাকো তাহলেই দেখবে। আচ্ছা, বাবা মাকে আমরা একটু সুপারিশ করে দেই, শুধু আমাদের সকালের বাংলাদেশ দেখার জন্য একটু সুযোগ করে দিয়েন যাতে সে ইউটিউবে দেখে। তা হচ্ছে সকালের বাংলাদেশ, facebook.com/সকালের বাংলাদেশ। শুধু সকালের বাংলাদেশ কেন, আমাদের যমুনা টিভির আরো অন্যান্য আয়োজন দেখার সুযোগ করে দিক। এক্স্যাক্টলি। আরো যে আয়োজন আছে যমুনা টিভি, তার মধ্যে আছে সন্ধ্যা বিকেল 4:30 যমুনার লাইভ রান্নার অনুষ্ঠান লাইভ কিচেন, অন্যদিকে 6:15 লাইভ ইসলামিক অনুষ্ঠান রয়েছে রোজার দিন। আশা করছি যে আপনারা এই ধরনের অনুষ্ঠানগুলোর সাথে, এই ধরনের লাইভ অনুষ্ঠানগুলোর সাথে আমাদের সাথেই থাকবেন এবং আমাদেরকে আরো ইন্সপায়ার করতে থাকবেন, আমাদেরকে জানাবেন আপনারা আর কি কি দেখতে চান। একদমই তাই, আমাদেরকে জানাবেন আপনারা কি কি দেখতে চান। আজকের মতো চলে যাচ্ছি, কিন্তু চলে যাচ্ছি না, আবার ফেরত আসবো কাল আরো নতুন সব আপডেট, নতুন সব গল্প নিয়ে আপনাদের সাথে জয়েন করবো আমি আর আইরিন। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকুন। ভালো থাকুন, অনেক অনেক পানি পান করুন, রোজা ভেঙে এবং সুস্থ থাকুন।